12টি রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। মেষ থেকে মিন 18ই মার্চ থেকে 24শে মার্চ পর্যন্ত। 18ই মার্চ থেকে 24শে মার্চ পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকাদের কীরকম যেতে চলেছে সেই বিষয়ে জানাচ্ছি এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। 12টি রাশির জাতক জাতিকাদের কি যেতে চলেছে এই সপ্তাহ, কি হতে চলেছে, এবং যদি খারাপ চলে আপনাদের বা খারাপ যায়, আমি বলবো কেমন যাবে। যদি খারাপ যায় কি পালন করবেন আপনারা, যার মাধ্যমে দুর্ভাগ্যগুলোকে আপনারা ইরেজ করতে পারবেন, সেই রেমেডিও আজকে আমি সেই ক্রিয়াও কিন্তু জানাবো। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন, আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তাহলে শুরু করি। 18ই মার্চ থেকে 24শে মার্চ পর্যন্ত 12টি রাশির সাপ্তাহিক রাশিফল। প্রথম রাশি মেষ রাশি। কর্মের আউটপুট আপনি পাবেন, অর্থাৎ কর্মফল আপনি পাবেন এই সপ্তাহে। আপনি যদি সৎ হন, বেশিরভাগ ক্ষেত্রে মেষ রাশির লোকেরা প্রচণ্ড উদার হন, প্রচণ্ড সৎ হন, এবং মেষ রাশির জাতক জাতিকারা উদার প্রকৃতির ব্যক্তি, এবং অন্যায় কিছু হলে না রেগে যান। শান্ত তো খুব শান্ত, রেগে গেলে কিন্তু মুশকিল। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এটা আমি দেখেছি, লক্ষ্য করেছি, এবং এটা কিন্তু দেখা যায়। তারা প্রচণ্ড উদার, কিন্তু মাথা গরমটাও কিন্তু সেরকম হয়ে যায় মেষ রাশির জাতক জাতিকাদের। তো মেষ রাশির জাতক জাতিকাদের কর্মের আউটপুট পাবেন। ব্যবসায়ীদের জন্য শুভ, ভালোর দিকে এগোচ্ছেন। পার্সোনাল লাইফ ইমপ্রুভমেন্ট হচ্ছে। পার্সোনাল লাইফে আপনাদের কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। যে ঝামেলাগুলো চলছিল বা যা কিছু চলছিল সেগুলো ঠিক হবে, মানে ভালোই চলছিল, তার মধ্যে ছোটোখাটো যদি প্রবলেম চলে সেটাও কিন্তু ভালোর দিকে এগোবে মেষ রাশি জাতক জাতিকাদের। শরীর ভালোর দিকে এগোচ্ছে। শরীরে যে প্রবলেমগুলো চলছিল সেগুলো আস্তে আস্তে করে কাটবে। তবুও বলবো শরীরের প্রতি যত্নশীল হন মেষ রাশির জাতক জাতিকারা। স্টমাক রিলেটেড প্রবলেম বা পেটের প্রবলেম কিন্তু আপনাদেরকে ভোগাবে, তাই বাইরের খাবার না খাওয়াই উচিত। এবং একটু যত্ন নিন, অবহেলা করবেন না শরীরকে, একটু যত্ন নিন। খাওয়া দাওয়া টাইম টু টাইম করুন, নিয়মে চলুন একটা। লাভ রিলেশনশিপ নিয়ে কাউকে না বলাই উচিত। আপনি যদি কারোর সাথে প্রেমপনায় যুক্ত থাকেন, কোনো ব্যক্তিকে না বলাই উচিত তার ব্যাপারে। বললে কিন্তু যে কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনার জীবনে কিন্তু ঝামেলা আসবে, প্রেমপনায় কিন্তু ঝামেলা আসবে। তাই প্রেমপণের ব্যাপারটা অন্য কাউকে না বলাই উচিত মেষ রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে গোপনতা নিয়ে চলুন, তৃতীয় ব্যক্তির জন্য কিন্তু সমস্যা হবে নইলে। শিক্ষার্থীদের ফোকাস বাড়াতে হবে, শিক্ষার্থীদের, নইলে কিন্তু প্রবলেমে পড়বেন। ওভার কোনো কিছু করবেন না। ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছেন বা ওভার কোনো কিছু একদমই নয়। ফোন ঘাটছেন, ওভার একদমই নয়, তাহলে ক্ষতি হবে। টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখুন এই সপ্তাহে। টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখুন, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে যে দুর্ভাগ্যগুলো সেগুলো আপনারা কাটিয়ে উঠতে পারবেন। মা দুর্গার মন্ত্র জপ করুন। ওম দুং দুর্গা ওই নমো, ওম দুং দুর্গা ওই নমো, এই মন্ত্রটি জপ করুন, তাহলে অনেকটা গুড লাক পাবেন, দুর্ভাগ্য দূরীভূত হবে। পরের রাশি বৃষ রাশি। বৃষ রাশির কর্মক্ষেত্রের জন্য শুভ, প্রশংসা পাবেন। প্রফেশনাল লাইফের জন্য শুভ, তবে শত্রুদের সাথে না লাগাই উচিত। দেখছেন সে আমার শত্রু, তবুও তার সাথে ঝগড়ায় বা বিবাদে না জড়ানোই উচিত। আপনি জানেন সে ক্ষতি করছে, তবুও চুপ থাকুন এই সপ্তাহে যতটা পারবেন, নইলে কিন্তু ক্ষতি আপনারই হবে। তাদের সাথে না লাগাই উচিত, শত্রুদের সাথে। আকর্ষণ বাড়বে আপনার মধ্যে। দাম্পত্য জীবন খারাপ থেকে ভালোর দিকে এগোবে। ফ্যামিলিতে বাদ বিবাদের যোগ রয়েছে। শরীরের প্রতি অবহেলা করবেন না বৃষরাশির জাতক জাতিকারা, এবং একগুঁয়ে এবং জেদভাব ত্যাগ করবেন। এবং শিক্ষার্থীরা ডিস্ট্রাক্টেড ফিল করবেন এই সপ্তাহে, তাই যেগুলো আপনাকে ডিস্ট্রাক্টেড করবে সেগুলো থেকে দূরে থাকুন। ফোন বেশি ঘাটবেন না, বা যেগুলো ডিস্ট্রাক্টেড করতে পারে সেগুলো থেকে দূরে থাকুন বৃষরাশির জাতক জাতিকারা। শুক্রের মন্ত্র জপ করুন। ওং হ্রিং শ্রিং শুক্রায় নমঃ, ওং হ্রিং শ্রিং শ্রী শুক্রায় নমঃ। 28 বার জপ করতে পারেন, 108 বার জপ করতে পারেন। অনেকে জিজ্ঞাসা করেন যে স্যার কতবার জপ করব, 28 বার জপ করতে পারেন। আপনার যতটা আপনি পারবেন সেই অনুযায়ী আপনি জব করতে পারেন। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুন রাশির ব্যবসায়ীদের জন্য শুভ, যারা বিজনেসের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু শুভ সপ্তাহ। যাত্রার যোগ, তবে শত্রুরা কিন্তু বদনাম করার চেষ্টা করবে। আপনার যে রেপুটেশন, সে রেপুটেশনকে কিন্তু খারাপ করার চেষ্টা করবে। মিথুন রাশির জাতক জাতিকাদের চেষ্টা করবেন সতর্ক থাকার, মনের কথা শেয়ার করবেন না। মিথুন রাশির জাতক জাতিকারা মাথা ঠান্ডা রাখবেন, শক্তি বাড়বে, কনফিডেন্স বাড়বে, স্ট্রেংথ বাড়বে এই সপ্তাহে। দাম্পত্য জীবন শুভ, স্ট্রেস থেকে বাঁচতে হবে, নইলে শরীর ভোগাবে। শিক্ষার্থীদের জন্য কিন্তু শুভ সপ্তাহ মিথুন রাশির জাতক জাতিকাদের। আপনারা চন্দ্রের মন্ত্র জপ করুন স্ট্রেসকে কমানোর জন্যে। ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। পরের রাশি কর্কট রাশি, ক্যান্সার রাশি। বিবাদের যোগ,
বিবাদের যোগ, ঝামেলার যোগ, অশান্তির যোগ, একে ঢাইয়া চলছে, প্রবলেম তো খুব খারাপ চলছে, ফিল করতে পারছি এবং আপনারাও ফিল করতে পারছেন। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রবলেম মানে প্রবলেম চলছে, খুব একটা ভালো অবস্থা নেই আর কি। বিবাদের যোগ, নতুন কোনো কিছু শুরু করতে পারেন। ইগো ইস্যু আসবে, প্রেমপণে ইগো, আপনি ভাবছেন পার্টনার ইগো দেখাচ্ছে, পার্টনার ভাবছে আপনি ইগো দেখাচ্ছেন। ইগোটাকে আপনি একটু কমান এই সপ্তাহে, মানে আপনি দেখাচ্ছেন না ইগো, বাট ভাবছেন যে আমার ভ্যালু কমে যাচ্ছে না, একটু ঠান্ডা হতে হবে এই সপ্তাহে, একটু নিচে আপনাকে থাকতে হবে, তাহলে রিলেশনশিপ এগিয়ে নিয়ে যেতে পারবেন। কর্কট এমনি খুবই ইমোশনাল রাশি, তো একটুতে আবেগপ্রবণ হয়ে যায়, জলরাশি, হ্যাঁ জলরাশি, তো সেই জন্য বলবো যে ইমোশনাল যে ভাবটা আছে সেটা নিয়ন্ত্রণে রাখুন। খুবই ইমোশনাল, মানে একটা পুকুরে যদি আমরা একটু যদি ঢিল মারি, জলটা যেরকম ছিটিয়ে যায়, সেরকম কর্কট রাশির জাতক জাতিকারা। রিলেশনশিপে গুরুত্ব দিন এবং নিজের যে ইমিউন পাওয়ার রয়েছে সেটাকে বাড়ান। যোগা করুন, মেডিটেশন করুন এবং খাওয়া দাওয়া ঠিকঠাক করুন। ভোলেনাথকে আপনারা উপাসনা করুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন কর্কট রাশির জাতক জাতিকারা। নেক্সট রাশি সিংহ রাশি, লিও রাশি। কর্মের জন্য শুভ, সুযোগ অনেক আসবে আপনাদের জন্য। ব্যবসায়ীদের জন্য শুভ, গেইনের সপ্তাহ, এই সপ্তাহ গেইনের, বৃদ্ধির যোগ, প্রফিটের যোগ, তাই সুযোগগুলো হাতছাড়া করবেন না। লিও কিন্তু খুব রাজকীয় রাশি। পুরনো ঝামেলার জন্য, প্রেম প্রণয়ে ঝামেলা আসতে পারে, পুরনো কোনো ত্রুটি বিচ্যুতির জন্য বা পুরনো কোনো কিছুকে আপনি আনবেন না, না আনাই উচিত, নইলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। তাই পুরনো কোনো কিছু আমি বলছি, পুরনো কোনো কিছু না আনাই উচিত। সফট কথাবার্তা বলুন। পার্টনারের হেলথ কিন্তু খারাপ যাবে, পার্টনারের হেলথের প্রতি সজাগ থাকুন। এবং ছাত্রছাত্রীরা আপনাদের ফোকাস নষ্ট হবে, তাই আপনারাও যত এক্সাম দিন বা যাই দিন ফোকাসটা ঠিকঠাক রাখুন, নইলে নাম্বারের অ্যান্সারের জায়গায় নাম্বারের অ্যান্সার করে দিচ্ছেন। মানে মনটাকে ঠিকঠাক রাখুন, জানা জিনিস ভুলে যাবেন নইলে। আর কি করবেন আপনারা বললাম, আপনারা শুক্রের মন্ত্র জপ করুন, ওং হ্রিং শ্রিং শ্রী শুক্রায় নমঃ, ওং হ্রিং শ্রিং শ্রী শুক্রায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। পরের রাশি কন্যা রাশি। কর্মে নতুন আইডিয়া আসবে, বাট অবস্ট্যাকলসগুলোও আসবে, বাধা আসবে, ডিলে আসবে। হার্ডওয়ার্ক বাড়াতে হবে, সাপোর্ট পাবেন, হার্ডওয়ার্ক বাড়াতে হবে, সাপোর্ট পাবেন, ফ্যামিলি সাপোর্ট পাবেন। দাম্পত্য জীবনে সমস্যা থেকে সমাধান আসবে। ভুলগুলো দেখুন বা ভুলগুলো খুঁজুন নিজের, নইলে লং টার্ম প্রবলেম আসবে। যেরকম ভুল বলতে, আপনি জানেন যে রাতে ফোন ঘাটা উচিত না, আপনি রাত জেগে ফোন ঘাটছেন, প্রতিজ্ঞাগুলোকে মানে দাম রাখুন, প্রতিজ্ঞা যেগুলো আপনি করেছেন আর কি, নইলে কিন্তু প্রতিজ্ঞাগুলোকে ভাঙলে কিন্তু ক্ষতি আছে আপনার লং টার্ম। এবং ইগো ইস্যু আসবে, প্রেমপনায় ইগোর জন্য ঝামেলা আসবে। ভেবে চিন্তে কথা বলুন। হেলথ বা পায়ে বা জয়েন্টে কোনো প্রবলেম আসবে, মাইনার চোট আঘাত আসতে পারে, সজাগ থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন 28 বার বা 8 বার বা 108 বার, আপনার টাইম যতটা রয়েছে যতবারেন জপ করুন, ভালো হবে। পরের রাশি, নেক্সট রাশি তুলা রাশি, লিব্রা। কর্মের জন্য শুভ, সুযোগ আসবে, কিন্তু শত্রু বা বিপরীত পক্ষ ক্ষতি করবে, আপনি বুঝতেই পারবেন না। তাই একটাই হচ্ছে সূত্র, বা একটাই যদি বলি, মনের কথা শেয়ার না করাই উচিত। এবং যেটা বলবো যে শত্রুপক্ষ ক্ষতি করবে, তাই ঢাকঢোল পিটিয়ে সবাইকে বলে কোনো শুভ কাজ করবেন না, নিজের মধ্যে রাখুন, সপ্তাহটা যাক তারপরে শেয়ার করুন। প্রেমপণের জন্য জটিলতা এই সপ্তাহে, ভরসা একদমই করবেন না কাউকে, ক্ষতি আপনার কিন্তু আসবে। হার্ডওয়ার্ক বাড়ান, নতুন সম্পর্কে জড়াবেন না এই সপ্তাহে, বা যদি চলে আসে কোনো সম্পর্ক, প্রপোজটা করবেন না এই সপ্তাহে, একটু ধৈর্য ধারণ করুন, না হলে কিন্তু ধোঁকা পাবেন আপনি। সময় নিন, তারপর প্রপোজ করুন। বাচ্চাদের হেলথে প্রবলেম আসবে এই সপ্তাহে, বাড়ির বাচ্চাদের হেলথের প্রতি বিশেষভাবে সজাগ রাখুন তুলা রাশির জাতক জাতিকারা, এবং আপনাদের মনের জায়গাটা, মানসিক জায়গাটাও ঠিকঠাকভাবে রাখুন। মেডিটেশন করুন, পজিটিভ জিনিস শুনুন, পজিটিভ জিনিস দেখুন, নেগেটিভিটি দূরে রাখুন, নইলে ক্ষতি হবে। নুন জলে স্নান করুন, নুনের জলে স্নান করুন, একটু স্নানের জলে লবণ দিয়ে দিন, সেই জলে স্নান করুন, আধ ঘন্টা রেখে সেই জলে স্নান করুন। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন 9800004486, আবার বলছি নম্বরটা 9800004486, 98 4 0 44 86, 98 4 0 44 86। আবার বলছি 98 4 0 44 86, সহজ নাম্বার। এই নম্বরে যোগাযোগ করতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, প্রথমে ফিস পেমেন্ট করতে হবে, তারপরে আপনাকে ডেট দিয়ে দেওয়া হবে, সেই ডেটে আপনি আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন, বা আপনি ফোন কলেও কথা বলতে পারবেন, কারণ প্রথমে আমি চেম্বারে দেখি না, অনলাইনে দেখি।
যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, নিজের সমস্যার সমাধান করতে চাইছেন, আমি যেরকম বুক ঠুকে প্রোগ্রাম করি লাইভে, যেখানে সবাই ওপেন কমেন্ট করতে পারবেন, তো যারা যোগাযোগ করতে চাইছেন এই নম্বরে যোগাযোগ করুন। আর যারা শুধুমাত্র নিজেদের গুড লাক কালার বা যে কালারটি আপনার জন্য শুভ, যে কালার পরিধান করলে জামা কাপড় আপনি পরতে পারেন, রুমাল রাখতে পারেন, বা বেডশিট ইউজ করতে পারেন, আপনার পিলোর যে কভার সেটা আপনি রাখতে পারেন, সে কালারটা আপনি বেশি ইউজ করলে আপনার গুড লাক আপনি পাবেন, বিপদগুলো কাটবে, ফাড়া কাটবে, অ্যাক্সিডেন্ট হবে না, গুড লাক আপনি পাবেন, কিছুটা আপনি সাপোর্ট পাবেন এক্সট্রা ভগবানের কাছ থেকে। শুধুমাত্র সেটা যদি জানতে চান, সামান্য ফিস, অর্থাৎ সেটা ফিসও বলা যায় না, সামান্য কিছু, কারণ আমি বলেছি মূল্য না দিলে মূল্যায়ন হয় না। এই জগতে ফ্রিতে শুধু গোলামি হয়, বারবার বলি, ফ্রিতে কোনো কিছু হয় না এই জগতে, কিচ্ছু হয় না ফ্রিতে। তো এইটা যদি আপনারা জানতে চান, নিজেদের গুড লাক কালার এবং আপনার রাশি এবং গুড লাক কালার আপনি যদি জানতে চান, আপনি হয়তো আপনার রাশি জানেন না, আপনার রাশি এবং শুভ রং যদি জানতে চান, এই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন 9800004486, 9800004486, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, আপনাকে জানিয়ে দেওয়া হবে। নেক্সট রাশি বৃশ্চিক রাশি। পরের রাশি বৃশ্চিক রাশি। কর্মক্ষেত্রে শুভ, তবে ডিসিপ্লিন হতে হবে, ডিসিপ্লিন আনতে হবে, কনসিস্টেন্সি রাখুন, নইলে পেছনে পড়ে যাবেন। অর্থাৎ নিজের মধ্যে একটা কনসিস্টেন্সি নিয়ে আসুন। কনসিস্টেন্সি যদি না আনেন, ধৈর্য যদি না রাখেন, লেগে থাকতে হবে। কনসিস্টেন্সি ইন প্রোগ্রেশন, লেগে থাকা, যে লেগে থাকবে সে জীবন উন্নতি করবেই, লাইফে সে একটা বড় জায়গায় যাবে। একদিনে কিচ্ছু হয় না, লেগে থাকতে হয়। বাধা সবারই এসেছিল, কার বাধা আসেনি জীবনে? তো লেগে থাকতে হবে। ডিপ্রেশনটাকে ছাড়ুন, জীবনে কিছুই হচ্ছে না ভাবছেন, হবে হবে। বৃশ্চিক অনেক বড় জায়গায় যায়। বৃশ্চিকের জীবনটা সাধারণ রাশিদের মতো নয়, অনেক স্ট্রাগল আসে, তারপরে একটা ভালো কিছু হয়। আপনি বলুন তো, আপনার জন্ম থেকে আপনি এত দূর পর্যন্ত কখনো কিছু স্মুথে পেয়েছেন? সবসময় বাধা বা কোনো কিছুর মাধ্যমে পেয়েছেন, বা ভালো কিছু পেলেন তারপরে আবার দুঃখ শুরু হয়ে গেছে, বা কষ্টটা বেশি এসছে, ডিপ্রেশন বেশি এসছে। কারণ যেখানে চন্দ্র নিজে নিচস্ত হচ্ছে, যে সাইনে, বৃশ্চিকে। তো সেই জন্য বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে আপনারা নিজেদের মধ্যে কনসিস্টেন্সি রাখুন, ডিসিপ্লিন আনুন। ডিসিপ্লিন না আনলে কিন্তু বৃশ্চিকের কিন্তু ক্ষতি হবে। হ্যাঁ, যেরকম ডিসিপ্লিন বলতে, আপনি চাইছেন যে আমি এই কাজটা করব, করছেন না। আপনি চাইছেন আমি তার সাথে কথা বলবো না, কিন্তু নিজেকে আটকে রাখতে পারছেন না, আবেগপ্রবণ হয়ে এসএমএস করে দিচ্ছেন। এগুলো থেকে দূরে থাকুন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা। অ্যাগ্রেসিভ ব্যবহার বা মাথা গরম করবেন না, রাগ থেকে দূরে থাকুন। এমনিতে বৃশ্চিক একটু মাথা গরম, ভালো রাশি, কিন্তু অনুচিত জিনিস দেখলে মুখের উপরে কথাবার্তা বলে দেয় বৃশ্চিক, তো সেদিকে খেয়াল রাখুন। রাগ থেকে দূরে রাখুন, হাসি মুখে বা শান্ত হয়ে সমাধান করুন সমস্যার। দুইভাবে সমাধান করা যায়, একটা হাসতে হাসতে করা যায় শান্ত হয়ে, আর একটা চিৎকার করে জোরে জোরে। তো চিৎকার করবেন, আপনার রেপুটেশন লো হবে। আপনার যোগ্যতা অনেক উপরে, আর অন্যের যোগ্যতা আপনার পায়ের জুতোর কাছে। সেই তুল্য ব্যক্তির সাথে আপনি চিৎকার করে ঝগড়া করছেন, আপনার ঝগড়ারও তো সে যোগ্য নয়, আপনার পায়েরই তো সে যোগ্য নয়, বৃশ্চিককে বলছি। তো সেই জন্য বলবো, নিজের যে মূল্যটা আছে সেটাকে বুঝুন। ঝগড়া বেশি করবেন না, চিৎকার করবেন না, শান্ত মেজাজে থাকুন। এই সপ্তাহে একটু হাসি দিন মুখে, দুঃখে তো রয়েছেন, একটু হাসি মুখে থাকুন। রাগ থেকে দূরে থাকুন, যেটা বললাম, এবং মুখে একটা হাসি দিন এবং শান্ত হয়ে থাকুন, নইলে কিন্তু প্রেমপণয়ে ঝামেলা আসবে। মায়ের শরীরের প্রতি খেয়ালটা রাখুন, মায়ের প্রতি রাখছেন না খেয়াল, মায়ের প্রতি খেয়াল রাখুন। খেয়াল রাখছেন ঠিকই, বাট মায়ের সাথে কথাবার্তা ঠিকঠাক হচ্ছে না টাইম টু টাইম। মায়ের সাথে একটু কথা বলুন, মিশুন, মাকে প্রণাম করুন, হনুমানজির মন্ত্র জপ করুন, ওং হং হনুমতয়ে নমঃ, ওম হং হনুমতয়ে নমঃ। তাহলে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা অনেকটা ভালো যাবে। পরের রাশি ধনু রাশি। কর্মে ব্যালেন্স আসবে, নলেজ গ্যাদারিং করুন, জ্ঞানকে বাড়ান। এই সপ্তাহে জ্ঞান বাড়াতে হবে, নলেজ বাড়াতে হবে, নিজের মধ্যে কোয়ালিটি দিন নিজের মধ্যে। জানেন একটা কথা আছে, নিজের নিজের জন্য যদি টাইম স্পেন্ড করেন, অর্থাৎ নিজের প্রতি যদি ইনভেস্ট করেন, সময় জ্ঞান যদি ইনভেস্ট করেন, নিজেকে যদি বাড়ান ভ্যালু, একদিন মানুষ আপনাকে গুগলে সার্চ করবে, এটা কথা আছে। তো নিজের জ্ঞানটাকে বাড়ান, নলেজটাকে বাড়ান, তাহলে দেখবেন অনেক বড় জায়গায় আপনি যেতে পারবেন। প্ল্যানিং করুন, যাত্রার যোগ, সাপোর্ট পাবেন, পার্সোনাল লাইফ ভালো আসবে। ব্যায়াম করুন, মেডিটেশন করুন, বাইরের খাবার খাবেন না, শরীর ভোগাবে। এবং টাকার ব্যাপারে বা আপনার নিজস্ব টাকার ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে বাইরের কাউকে বলবেন না, কত রোজগার হচ্ছে, কি আসছে, টাকা পয়সার ব্যাপারে বাইরে না আলোচনা করাই উচিত। এটা বলবো ধনুরাশির জাতক জাতিকাদের। ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি জপ করুন, ওম নমো ভগবতে বাসুদেবায়, 8 বার, 28 বার বা 108 বার।
হ্যাঁ, আপনারা এটা জব করতে পারেন ধনুরাশি জাতক জাতিকারা। ইউ ক্যান চ্যান্ট মোর অলসো, ইউ ক্যান চ্যান্ট 108 টাইমস অলসো, বাট মিনিমাম চ্যান্ট 28 টাইমস ইন আ ডে। নেক্সট রাশি মকর রাশি। সন্তুষ্টির অভাব, সন্তুষ্টির অভাব, খারাপ সময়, খারাপ সময় কিন্তু, হ্যাঁ একটু প্রবলেম আছে। পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে একটা ব্যালেন্স রাখুন, ব্যালেন্স না রাখলে কিন্তু প্রবলেম আসবে। আপনি আপনার পার্সোনাল লাইফে ঝামেলা প্রফেশনাল লাইফে নিয়ে আসছেন। কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে ফুল ফোকাস দিন, কনসেন্ট্রেশন নইলে ল্যাক করবে। ফুল কনসেন্ট্রেশন দিয়ে কাজ করুন, নইলে সমস্যায় ভুগতে হবে। কথার দাম রাখুন, নিজের জন্য বলছি। প্রতিজ্ঞা করছেন, প্রতিজ্ঞা ভেঙে দিচ্ছেন। আমি আজকে রাতে ফোন দেখবো না, ফোন দেখছেন। আমি প্রতিজ্ঞা করছি সকালে ঘুম থেকে উঠবো ভোরবেলা, প্রতিজ্ঞা রাখতে পারছেন না। আমি প্রতিজ্ঞা করছি আর আমি মাথা গরম করব না, রাখতে পারছেন না। তো প্রতিজ্ঞাগুলোকে রাখতে হবে, নইলে ক্ষতি হবে, নইলে সমস্যা। কথার দাম রাখুন নিজের প্রতি, নিজেকে ঠকাবেন না। করছি করব, হচ্ছে হবে, প্রতিজ্ঞা ভাঙবেন না। এবং কপাল ব্যথা, মাথার প্রবলেম, ঠান্ডা, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ভোগাবে। শরীরের যত্ন নিন। হনুমানজির মন্ত্র জপ করুন। মকর রাশির জাতক জাতিকারা ওম হাং হনুমতায়ে নামাহ, ওম হাং হনুমতায়ে নামাহ এই মন্ত্রটি জপ করুন। পরের রাশি কুম্ভ রাশি। কেরিয়ারের জন্য সুযোগ বৃদ্ধি, সুযোগ বাড়বে কেরিয়ারের জন্যে। ফোকাস বাড়ান, ফোকাসটাকে বাড়ান, তাহলে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। লাভ রিলেশনে শুভ, তবে ইনফেকশন বা কোনো ধরনের এমন কোনো রোগ হতে পারে যার জন্য আপনি ভুগতে পারেন অনেকখানি। ইনফেকশন হতে পারে, ঠান্ডা লাগাবেন না, ওয়েদার চেঞ্জ হচ্ছে যেহেতু। ইউটিউব দেখে আপনি ইউটিউব দেখে ওষুধ খাবেন না, মেডিসিন খাবেন না ইউটিউব দেখে, বা ইউটিউব দেখে কোনো টোটকা না করাই উচিত। ইউটিউব দেখে কোনো খাবার না রান্না করাই উচিত বাড়িতে, বাইরের খাবার খাবেন না। ইউটিউব দেখে না কোনো কিছু করাই উচিত এই সপ্তাহটা। প্রবলেম হলে ডক্টর দেখান, নিজে ডক্টর নিজের হবেন না, এটাই বারবার অনুরোধ করছি আপনাদেরকে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অ্যাক্সিডেন্টের যোগ, মাইনার অ্যাক্সিডেন্ট হতে পারে। গাড়ি বা যারা দু চাকা ভেহিকেল চালান খুব কেয়ারফুল, নইলে প্রবলেম আসবে। বেসিক্যালি যাদের এস দিয়ে নাম তারা খুব সাবধান থাকবেন। চন্দ্রের মন্ত্র জপ করুন। ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ। পরের রাশি, শেষতম রাশি মীন রাশি, পাইসিস। যেটা বলবো যে আনইজিনেসগুলো কাটবে, একটা টাফ টাইমিং চলছিল সেটা কাটবে, ভালোর দিকে এগোচ্ছেন। রেপুটেশন শেষ করতে চাইবে শত্রুরা, আপনার যে একটা সুনাম শেষ করতে চাইবে। আপনার যে একটা উন্নতি হচ্ছে তারা হিংসা করবে, ক্ষতি চাইবে। বদনাম কার হয় জানেন? যার অনেক সম্মান হয়, যে অনেকটা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে, তার তার সমান কেউ যেতে পারছে না, তখনই তার বদনাম করে বেড়ায়। আর কি করবে? বদনাম তখন করে বেড়ায়। হিংসা করবে শত্রুরা। খরচ বৃদ্ধি, পুরনো ঝামেলা কাটবে। প্রেমপণয়ে যোগ ব্যায়াম করুন, নইলে মানসিক ও শারীরিক চাপ বাড়বে। একে চলছে সাড়ে সাথী, মকর কুম্ভ মিনের সাড়ে সাথী, কর্কট বৃশ্চিকের ঢাইয়া। যোগাযোগ করুন, দেখবেন অনেক ভালো থাকবেন। সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম রক্তাম্বুজাসনমসৈষ গুণৈক সিন্ধুং ভানু সমস্ত জগতামধিপম ভজামি পদ্মাভয়বয়বরাণো তথতম করাব্জে মাণিক্যমৌলিমরুণাঙ্গুরুচিম ত্রিনেত্রাম। এই মন্ত্রটি জপ করবেন। এত বড় মন্ত্র বলার দরকার নেই, ছোট মন্ত্র। ওম হ্রিম হ্রিম শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রী সূর্যায় নমঃ। বাংলায় সূর্য, সংস্কৃতে সূর্যা। হ্যাঁ, একটু তো উচ্চারণটা ঠিক করতে হবে। যাই হোক, 12টি রাশির জাতক জাতিকাদের আমি বলে দিলাম, এইভাবে পালন করুন, অবশ্যই ভালো থাকবেন। এবং যেগুলো মন্ত্রগুলো বলেছি লিখে নিতে পারেন, এই সপ্তাহ জুড়ে জপ করুন। যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন, আমার এই পেজটিকে ফলো করে রাখবেন, শেয়ার করুন, সবার মধ্যে পৌঁছে দিন। এবং যারা নিজেদের গুড লাক কালার জানতে চান, 9800004486 98404486 এই নম্বরে SMS করুন বা ফোন করুন। এতজন ভালো আছেন, আপনিও ভালো থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।